মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস জেফ্রি অ্যাপস্টিনকে ঘিরে সাম্প্রতিক ইমেইল সংক্রান্ত অভিযোগকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তিনি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। সাক্ষাৎকারে বিল গেটস স্বীকার করেন তিনি 2011 সালে জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তবে সেই সময় অ্যাপস্টিনের বিভিন্ন ধনী ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকার বিষয়টি জানলেও পরে তিনি বুঝতে পারেন সেই সম্পর্ক ছিল ভুল সিদ্ধান্ত। গেটস বলেন, পেছন ফিরে তাকালে বুঝি এটা ছিল সময় নষ্ট করা একটি অধ্যায়। আমি বোকামি করেছিলাম, আর আমি একা নই, অনেকেই অ্যাপস্টিনকে চেনার জন্য এখন অনুশোচনা করেন। অ্যাপস্টিনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপে যাওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করে বিল গেটস বলেন তিনি কখনোই সেখানে যাননি। তার ভাষায়, আমি কখনো ওই দ্বীপে যাইনি এবং সেখানে কোনো নারীর সঙ্গে আমার দেখা হয়নি। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যেসব তথ্য প্রকাশ পাচ্ছে তাতে বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে যে অ্যাপস্টিনের সঙ্গে তার যোগাযোগ থাকাটা একটি ভুল হলেও তা কোনো ধরনের অপরাধমূলক বা অনৈতিক আচরণের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী অর্থনৈতিক ব্যক্তিত্ব জেফ্রি অ্যাপস্টিন 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান। সে সময় তিনি অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগে ফেডারেল মামলার বিচার অপেক্ষায় ছিলেন। তার মৃত্যুকে কর্তৃপক্ষ আত্মহত্যা হিসেবে উল্লেখ করলেও বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অ্যাপস্টিনের সঙ্গে বিভিন্ন সময় বহু ধনী ও ক্ষমতাধর ব্যক্তির যোগাযোগ সামনে এসেছে, যা এখনও যুক্তরাষ্ট্রের রাজনীতি ও সমাজে আলোচনার বিষয় হয়ে রয়েছে।